দ্য ইনক্রিজ ইন কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই yield of most কি হবে বলো? আগের দিন করিয়েছি, বলো কি হবে? ওয়াটারটা যদি বেশি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে তোমার যে তুমি গাছটা লাগাচ্ছ তার উপরে কি ইফেক্ট পড়বে বলো? কেউ বলতে পারবে না এক্সপ্লেন করব? চলো বলে দিই। দেখো, আমি ইরিগেশনের ডেফিনেশনের সময় কি বলেছিলাম? এইরকম গ্রাফ একটা অঙ্কন করেছিলাম, এইরকম একটা গ্রাফ অঙ্কন করেছিলাম, তাই তো? এইখানটা আমি কি বলছিলাম, এইটা হয়েছে আমাদের ইয়েল্ড, এবং এদিকে কি বলছিলাম, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, তাই তো? এই অপটিমাম ওয়াটার বা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট সেটা কাকে বলে না, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার একটা গাছকে মানে বেড়ে ওঠার জন্য যতটা জল লাগে তাকেই আমরা কি বলছি, অপটিমাম ওয়াটার, তাই তো? ওই জলটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, গাছের গোড়া পচে যাবে, আর গাছের গোড়া পচে যাওয়া মানে কি, গাছ থেকে আমরা কোনো ফল পাবো না, গাছটাই মরে যাবে। তাহলে দেখো, আমি আবার এটাও তোমাদেরকে বলেছিলাম যে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, মানে এই পয়েন্টে যে এইখানটা যতটা জল লাগবে সেই হচ্ছে অ্যাকচুয়াল জল। এই পরিমাণে এই পয়েন্টে যে জলটা লাগে সেই পরিমাণ জলটা আমরা যদি দিই তাহলে আমরা কি পাবো, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফসল পাবো, ঠিক আছে? যদি তোমরা প্রশ্ন করতে পারো যে দাদা এর থেকে যদি বেশি জল দিই তাহলে কি হবে, এর চেয়ে ধরো এই পোর্শন আমি জল দেবো, তাহলে গ্রাফটা কোন দিকে যাচ্ছে দেখো, এই পোর্শন আসছে, মানে কি, যদি যতটুকু জল দরকার তার চেয়ে যদি আমি যদি বেশি জল দিই তাহলে কিন্তু আমরা কম ফসল পাচ্ছি। আবার এর চেয়ে যদি কম যদি জল দিই, ধরো এই পোর্শনে জল দিলাম, তবুও কিন্তু দেখো ফসলটা কিন্তু আমি কম পাচ্ছি। তো আলটিমেট আমাদের পুরো অ্যাকচুয়াল যতটা জলের দরকার ততটাই দিতে হবে ম্যাক্সিমাম ফসল পেতে গেলে, ঠিক আছে? তো একটা পোর্শন পর্যন্ত পাচ্ছে ম্যাক্সিমাম, তারপরে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো অপশন গুলো দেখো, কন্টিনিউয়াসলি ইনক্রিজ, কন্টিনিউয়াসলি কিন্তু ইনক্রিজ হচ্ছে না, তাহলে অপশন এ হবে না। বি কি বলছে দেখো, ইনক্রিজ আপ টু সার্টেন লিমিট, একটা সার্টেন লিমিট পর্যন্ত ইনক্রিজ করছে, এটা হতে পারে। সি কি বলছে দেখো, কন্টিনিউয়াসলি ডিক্রিজ, কন্টিনিউয়াসলি কিন্তু ডিক্রিজ হচ্ছে না, প্রথমে ইনক্রিজ করছে তারপরে ডিক্রিজ করছে, এই গ্রাফটা থেকে আমরা এইটুকু বুঝতে পারছি, মানে সিও হচ্ছে না, নান অফ দ্য অ্যাবাভ এটাও হচ্ছে না, তাহলে কোনটা হবে, বিটা হবে তো, বি হয়ে যাবে অ্যান্সার, তো কিনা বলো, বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার? চলো এরপরে সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দা ক্রপ গিভেন বিলো ইজ নট খারিফ ক্রপ? আচ্ছা, রবি এবং খারিফ এই দুটো সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে কিন্তু এক্সপ্লেন করেছি, কারোর কি মনে আছে বলো দেখি, কারো যদি মনে থাকে রবি এবং খারিফের নিয়ে? বলো একটু, প্রশ্নটা দেখো যে চিন্তা ভাবনা করে একটু বলো দেখি। চলো বলে দিই, খারিফ ক্রপ বলতে আমি কি বলেছিলাম, অনেকগুলো পয়েন্ট বুঝিয়ে দিয়েছিলাম, দেখো খারিফ ক্রপ শর্টে লিখছি, আর একদিকে লিখছি ধরো রবি ক্রপ, ঠিক আছে? তো খারিফ ক্রপের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, সোয়িং কত হয়, ফার্স্ট এপ্রিল বলেছিলাম, এবং হারভেস্টিং কত হয়, হারভেস্টিং বলো 30শে সেপ্টেম্বর, তাই তো? এই যে খারিফ ক্রপ সেটাকে আমরা কি বলি, মনসুন ক্রপ বলা হয়, সামার ক্রপ বলা হয়, বা রেনি সিজন বলা হয়। এর ক্ষেত্রে আমি কিছু এক্সাম্পলও বলেছিলাম, কি কি এক্সাম্পল বলেছিলাম না, তোমার যেমন তোমার রাইস বলেছিলাম, তারপরে জোয়ার বলেছিলাম, সুগার কেন বলেছিলাম, টোবাকো বলেছিলাম, কটন বলেছিলাম, ঠিক আছে? তারপরে গ্রাউন্ড নাট বলেছিলাম, এতগুলো কিন্তু আমাদের এই খারিফের কিন্তু ব্যাপার, এতগুলো পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে। আর রবি ক্রপের বলতে কি না, রবির যে সোয়িং এর যে টাইমটা সেটা হচ্ছে কি 1 অক্টোবর, এবং হারভেস্টিং এর যে টাইম সেটা হচ্ছে কত, 31 মার্চ। 31 মার্চ এটাকে আমরা কি বলা হয়, উইন্টার ক্রপ বলা হয়, কি উইন্টার, এটাকে আমরা উইন্টার ক্রপ বলা হয়। এক্সাম্পল হিসেবে আমরা কি বলেছিলাম, গম, তাই তো, হুইট,
তারপরে কি গ্রাম বলেছিলাম, গ্রাম, এগুলো হয়ে যাচ্ছে কি এক্সাম্পল, গ্রাম বলেছিলাম, এগুলো হচ্ছে আমাদেরকে না রুবি ক্রপ। আর এই যে খারিফ ক্রপ হচ্ছে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর, সেটাকে আমরা কি মনসুন সিজন বা সামার, এখানটায় লিখে দিচ্ছি সামার, সামার ক্রপ বা রেনওয়ে সিজন। তাহলে বলো এরপর ইজ নট খারিফ মানে খারিফ হবে না, তাহলে বলো রাইস আমি কি বললাম খারিফ, তাহলে রাইস হবে না। মরিচ কি বললাম আমি, মরিচ, বলো একটু আগে বললাম খারিফ ক্রপ, তাই তো, মরিচ খারিফ ক্রপ বললাম, হ্যাঁ তাহলে স্যার মরিচও খারিফ। হবে না। তারপর দেখো এটাও হবে না, তাহলে কি হুইট কি বললাম রবি, মানে কি খারিফ ক্রপ না, তাহলে হুইট, তাহলে কি হয়ে যাবে সি হয়ে যাবে আমাদের কারেক্ট। দেখো ভাই একটা প্রশ্ন দেখো, শুধু খারিফ ক্রপ ছিল, কত সারাউন্ডিং থেকে কতগুলো পড়লাম, সোয়িং এর টাইম জানলাম, হারভেস্টিং জানলাম, কোন সিজনে হয় জানলাম, এবং এক্সাম্পল জানলাম। এইভাবে যদি পড়াশোনা যদি না করা হয় তাহলে কিন্তু চাকরি পাওয়া প্রচুর মুশকিল। এবং এখান থেকে এটাও জানতে হবে আমাদের পেরিনিয়াল ক্রপ জিনিসটা কি, পেরিনিয়াল ক্রপের উদাহরণ কি হবে। পেরিনিয়াল ক্রপের উদাহরণ হয়ে যাচ্ছে তোমার এটা বলেছিলাম পেরিনিয়াল ক্রপের ক্ষেত্রে কি হয়, বেস পিরিয়ডটা সবসময় বেশি হয়, কত 300 ডেজ থেকে বেশি হয়। ঠিক আছে, যার পেরিনিয়াল ক্রপের উদাহরণ কি বলেছিলাম, সুগার কেন, তাই না। আবার জেট ক্রপ বলেছিলাম, জেট ক্রপের টাইমটা কত, এপ্রিল থেকে জুন, তাই না, এপ্রিল থেকে জুন। আগের ক্লাসগুলো দেখো, নাহলে কিন্তু অন্ধকারের মতন ক্লাসগুলো করবে তোমরা। ঠিক আছে, জেট ক্রপের উদাহরণ হিসেবে যেটা হচ্ছে ভেজিটেবল, ঠিক আছে, ভেজিটেবল জাতীয় যেগুলো হয়, কুকুম্বর, ওয়াটারমেলন মানে তরমুজ, এগুলো হয়ে যাচ্ছে আমাদের কি জেট ক্রপ। আগের ক্লাসগুলো কিন্তু করানো হয়েছে। ওকে, চলো এরপরে তৃতীয় নম্বর বলো কি হবে, দ্য রেশিও বিটুইন দ্য এরিয়া অফ ক্রপ ইরিগেটেড এন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড ডিউরিং দ্য এন্টার পিরিয়ড অফ দ্য গ্রোথ ইজ নন এজ, তাকে কি বলা হবে বলো। ডেল্টা কি জিনিস, ডিউটি কি জিনিস, এই ব্যাপারগুলো আমাদেরকে এখানে জানতে হবে, তাই তো। সর্বপ্রথমে কি বলেছিলাম, ক্রপ পিরিয়ড জিনিসটা কি বলো, ক্রপ পিরিয়ড বেস পিরিয়ড জিনিসগুলো বলেছিলাম। দেখো ক্রপ পিরিয়ডে তোমাকে একটা ডায়াগ্রামের মাঝে বুঝাই, এই একটা রয়েছে আমাদের ডায়াগ্রাম, ঠিক আছে, এইখানটায় হয়ে যাচ্ছে কি আমাদের সোয়িং টাইম, এবং এটা হচ্ছে মানে ফসল বপন করা হচ্ছে এই পয়েন্টে, আর এটা হচ্ছে হারভেস্টিং মানে ফসল কাটা হচ্ছে। এই ফসল বপন করা এবং ফসল কাটা এর মাঝখানে যে এরিয়া, এটাকে আমরা কি বলছি, ক্রপ পিরিয়ড। বোঝা গেছে, এটাকে বলছি ক্রপ পিরিয়ড, ঠিক আছে। আর তোমার বেস পিরিয়ড কি, দেখো বেস পিরিয়ড হয়ে যাচ্ছে আমাদের এই সোয়িং এবং হারভেস্টিং থাকলো, ঠিক আছে, মানে বীজ বপন করা এবং বীজ কাটা। বীজ বপন করার পর ধরো এইখানটায় আমরা কি করলাম, ফার্স্ট ওয়াটারিং দিলাম, এবং ফসল কাটার আগে আমি একবার জল দিলাম, মানে এটাকে আমি দিলাম ধরো লাস্ট ওয়াটারিং। এই ফার্স্ট ওয়াটারিং এবং লাস্ট ওয়াটারিং এই যে হ্যাচ করছি, এই এরিয়াটাকে আমরা কি বলবো, এই এরিয়াটাকে আমরা কি বলবো, বেস পিরিয়ড। তাহলে ক্রপ পিরিয়ড কি জিনিস, বেস পিরিয়ড কি জিনিস, বোঝা গেছে। বেসিক ডিফারেন্স এইটুকুই, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ক্রপ পিরিয়ড সেটাই বেস পিরিয়ড, বলো বোঝা গেছে কিনা। তাহলে এখান থেকে আমরা এই ক্যালকুলেশনে আসতে পারি যে ক্রপ পিরিয়ডটা কি হবে, সবসময় বেশি হবে কার থেকে, বেস পিরিয়ড থেকে, এটা 1 নম্বর আমরা বলতে পারি। দ্বিতীয়ত কি বলতে পারি, ক্রপ পিরিয়ড গ্রেটার দেন ইকুয়ালস টু বেস পিরিয়ড, এটা আমরা বলতে পারি। আবার এটাও বলতে পারি ক্রপ পিরিয়ড ইজ ইকুয়াল টু বেস পিরিয়ড। এই 3টে কন্ডিশন আমরা বলতে পারি কিনা বলো। প্রত্যেকে কিন্তু মাইক্রোফোন অন করে তাড়াতাড়ি বলো। বোঝা গেছে 3টে কন্ডিশন। হ্যাঁ স্যার বলতে পারে। হ্যাঁ, বোঝা হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে বলো কি হবে, ডেল্টা কাকে বলে বলো, ডেল্টা, ডেল্টা কি জিনিস, দেখো অপশন এ তে রয়েছে ডেল্টা, তাহলে আমাদের ডেল্টা সম্পর্কে জানতে হবে। ডেল্টা মানে হচ্ছে কতটা জল আমরা দেব, সেটাই হয়ে যাচ্ছে ডেল্টা। সোজা কথায় মনে রাখার মানে সহজ ভাষা যদি তুমি মনে রাখতে চাও, তাহলে কতটা জল দেব সেটাই হয়ে যাচ্ছে আমাদের ডেল্টা, ঠিক আছে। আবার দেখো এই ডেল্টাকে ভলিউম দিয়ে আমরা মাপা হয়, তাহলে তার ইউনিট কে মানে কি মিটার কিউবে,
ধরো এই ধরো একটা রয়েছে আমাদের কিউব, ঠিক আছে, এটা ধরো আমাদের রয়েছে 1 mq, ধরো আমি ধরে নিলাম। তাহলে এতে কতটা জল দেব, মানে কি এর ভলিউম আমরা বের করছি, ভলিউম কত 1 mq, মানে 1 মিটার কিউব বা 1 কিউবিক মিটার জল যদি আমরা দিই পার সেকেন্ডে, তাহলে কতটা পাস করছে 1 সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 1 কিউবিক মিটার জল পাস করছে। যেহেতু ভলিউম 1 মিটারকে আমরা কনসিডার করলাম, তাহলে কি 1 সেকেন্ডে 1 mq জল এই কিউবের মধ্যে পাস করছে, তাই তো। সেটাকেই আমরা কি বলছি, ডেল্টা, মানে কতটা জল আমরা দিচ্ছি কতটা পাস করছে ওইটাই। তো এই যে ডেল্টা, সেটাকে আমরা কি বলতে পারি, হাইটও বলতে পারি, ডেপথও বলতে পারি, ঠিক আছে, আবার এটাকে ডেল্টাও বলতে পারি। এটা হচ্ছে কি কয়েক সেন্টিমিটারে কিন্তু এটাকে প্রকাশ করা হয়, এই ডেল্টাকে সেন্টিমিটারে কিন্তু প্রকাশ করা হয়, ডেপথ। হয়ে গেল। এরপরে দেখো ডিউটি। ডিউটি জিনিসটা কি, দেখো ডিউটি হচ্ছে তোমার 1 কিউবিক মিটার পার সেকেন্ডে যদি আমরা জল দিই, তাহলে যতটা এরিয়া আমরা ইরিগেট করতে পারছি সেটাকেই আমরা বলছি ডিউটি। মানে 1 কিউবিক জল দিয়ে কত হেক্টর জমি চাষ করতে পারবো সেটাই হয়ে যাচ্ছে ডিউটি, ঠিক আছে। বেস পিরিয়ড কি বলে দিলাম, ক্রপ পিরিয়ড কি বলে দিলাম। তাহলে এখানটায় অপশন কি হবে বলো, এ দেখো ওয়াটার রিকোয়ার্ড বলে দিয়েছে, মানে ওয়াটার এর দরকার। ডেল্টা মানে কি কতটা জল আমরা দিচ্ছি, তাহলে নিশ্চয়ই এখানে কি বলেছে, এই যে দেখো আলাদা কালি দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি এখানটা, ওয়াটার রিকোয়ার্ড, কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড, মানে কতটা জলের দরকার। কিন্তু ডেল্টার ক্ষেত্রে আমরা কি বললাম, কতটা জল আমরা দেব। তাহলে দেব আর দরকারের মধ্যে পার্থক্য রয়েছে কিনা, ডেফিনেটলি পার্থক্য রয়েছে। আমরা দিচ্ছি আর কতটা দেব, তাই তো, কতটা জল দেব এবং কতটা জলের দরকার, ঠিক আছে। তাহলে এই ডেল্টা বলতে কি আমরা জানলাম কতটা জল দেব, কিন্তু তাহলে এটা তো হবে না, কেন এখানে আমাদের কি হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড, দরকার কতটা জলের দরকার। ডিউটি বলতে কি বুঝলাম, মানে আমরা বুঝলাম 1 কিউবিক জল দিয়ে কত হেক্টর জমি চাষ করতে পারছি, তাহলে এখানে কি হয়ে যাবে, ডিউটি হবে তো, না কি হবে বলো। হ্যাঁ স্যার, বেস ডিউটিটা পিরিয়ড হবে। তো হবে না, ক্রপ তো হবে না, না। তাহলে ডিউটি ব্যাপারটা হবে। ক্লিয়ার হয়েছে কিনা বলো, একদম কনফিউজ রেখো না। বোঝা গেছে কি প্রশ্নটা থেকে কি বোঝাতে, অ্যান্সার গুলো কি দিয়েছে এবং প্রশ্নতে কি বোঝাতে চেয়েছে। ডেল্টা বলতে কতটা জল আমরা দিচ্ছি, এখানে সেটা তো জিজ্ঞেস করেনি। এখানে কি জিজ্ঞেস করছে, 1 কিউবিক জল দিয়ে কত হেক্টর জমি আমরা চাষ করতে পারছি। মানে ডেফিনেশনটা কি বললাম, 1 কিউবিক মিটার পার সেকেন্ডে যদি আমরা জল দিই, তাহলে যতটা এরিয়া ইরিগেট করতে পারবো, তাহলে রিকোয়ার্ড হচ্ছে এখানটায় আমাদের, তাই তো। এই জন্য এটা কি হয়ে যাবে, ডিউটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর এই যে বেস পিরিয়ড, বেস পিরিয়ডকে আমরা কি দিয়ে ডিনোট করি, ডেজ বা টাইম দিয়ে আমরা ডিনোট করি, ঠিক আছে। চলো এরপরে হচ্ছে 4 নম্বর।